আসসালামু আলাইকুম সবাইকে। তো ইমরান 25 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। তো সাথে আছি আমি ইমরান আহমেদ এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে হাউ টু মেক এ থাম্বনেল অর এনি ডিজাইন বাই এ সফটওয়্যার। অ্যান্ড আমি যে প্রসেসটি দেখাতে যাচ্ছি সেটি সম্পূর্ণ একটি অফলাইন সফটওয়্যারের মাধ্যমে, অর্থাৎ অসাধারণ একটি সফটওয়্যার। সেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি নট অনলি থাম্বনেল, যে কোনো প্রকার লোগো, আপনি ব্যানার, পোস্টার, যে কোনো প্রকার আপনি যদি চান সেটা এখান থেকে ডিজাইন করতে পারবেন। সো সেই বিষয়টি শেখার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো পুরো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। সো আমি আর লেট করছি না, আমি শুরু করতে যাচ্ছি আমার সেই ভিডিওটি। সো নো ডিলে দিস টাইম, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Please subscribe my YouTube channel and press the bell icon. তো ফ্রেন্ডস, আপনাদেরকে নিয়ে আসলাম আমার স্ক্রিনে নিয়ে আসার পর আপনাদেরকে যে আমার ইউটিউবে যে থাম্বনেলটি রয়েছে সেটি আমি পুরোপুরি দেখাবো যে কীভাবে একটি থাম্বনেল তৈরি করতে হয়। নট অনলি ইউ ক্যান মেক এ থাম্বনেল, ইউ ক্যান মেক এনি ডিজাইন লাইক ব্যানার, পোস্টার, কার্ড, ইউটিউব লোগো, ইউটিউব কভার ফটো, ফেসবুক কভার ফটো, ইটস ইউ ক্যান মেক বাই দিস সফটওয়্যার। অ্যান্ড দিস সফটওয়্যার ইজ ভেরি অ্যামাজিং। অর্থাৎ এই সফটওয়্যার হচ্ছে পিক্সেল ল্যাব। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখতে হবে সেটা হচ্ছে লিখবেন পিক্সেল ল্যাব। ওকে ফাইন, নাও সার্চ। তো সার্চ করার পর সফটওয়্যারটি আপনার চলে আসবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটি চলে এসেছে। অ্যাপসটি চলে আসার পর আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি এখানে ওপেন লেখাটা বা বেশি ওঠার কারণ এখানে কিন্তু আমার সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা, অর্থাৎ ইনস্টল করা বিধায় এখানে ওপেন লেখাটি বেশি উঠেছে। বাট আপনার বেলায় আপনার যদি সফটওয়্যারটি না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে ইনস্টল। আপনাকে এটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর এভাবে ওপেন লেখাটি আপনার বেশি উঠবে। তো বেশি ওঠার পর জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো পাবেন। তো আমার যেহেতু এখানে প্রজেক্ট করা ছিল, যেহেতু অনেক আগে, তাই আমি যদি ওকে দিই সেই প্রজেক্টটি নিয়ে যাবে। বাট আমি নতুন প্রজেক্ট করে আপনাদেরকে নতুন একটি থাম্বনেল দেখাচ্ছি। সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আমি নিউ টেক্সট আছে এটা আমি ডিলিট করে দিলাম। বাট এটা না, আমি এখান থেকে একটি ডিজাইন আমি বেছে নিচ্ছি, যে ডিজাইনটির মধ্যে আমি থাম্বনেলটা বানাতে চাচ্ছি। আমি এইখান থেকে এই ডিজাইনটা আমি বেছে নিলাম। ওকে ফাইন, এখানে নিউ টেক্সট লেখাটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশানে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজটা যেটা রয়েছে এটা ডিফল্ট সাইজ, অর্থাৎ অ্যাপস ওপেন করার সাথে সাথে এই সাইজটা এসেছে। তো আমি যেহেতু থাম্বনেল বানাতে চাচ্ছি সেই জন্য থাম্বনেলের সাইজটা আমাকে নির্ধারণ করতে হবে। সেই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 3 ডট মেনু রয়েছে কর্নারে। তো 3 ডট মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশানের মধ্যে একটি অপশান রয়েছে ইমেজ সাইজ। তো এই মেসেজে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে রয়েছে 1280 বাই 1280। বাট আমি এটাতে মেক করতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটি ইউটিউব থাম্বনেল বানাতে। তো সেই সাইজটি নির্বাচন করার জন্য জাস্ট ক্লিক করবেন এখানে কাস্টম লেখাটির উপর। তো কাস্টম লেখাটির উপরে অনেকগুলো এখানে রিকোয়ারমেন্ট চলে এসেছে। আপনি যে কোনো আপনার প্রয়োজন অনুসারে প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক কভার আর্ট ইত্যাদি তৈরি করতে পারেন। তো আমার যেহেতু ইউটিউব থাম্বনেলটা প্রয়োজন, সো জাস্ট আই এম ক্লিকিং দ্য ইউটিউব থাম্বনেল। ওকে, এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু সাইজটা আপনার পাল্টে গেছে, 1280 বাই 720 হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অর্থাৎ ইউটিউব থাম্বনেলের সাইজটা এখানে এসেছে। তো ইউটিউব থাম্বনেলের সাইজটা যেহেতু এসেছে, এখন আমি এখানে তৈরি করবো ইউটিউব থাম্বনেলের সাইজ। ইউটিউবের থাম্বনেলটা তৈরি করার সাথে সাথে কিন্তু আপনি যখন আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন তখন সাথে সাথে কিন্তু সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। বাট আপনি যদি সাইজটা না করে যেভাবে তাকে এই অ্যাপসটার মধ্যে এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেট আপ হবে না। তো বাই দ্য ওয়ে, আমি এখানে কাজ করা শুরু করছি। এখানে অনেকগুলো অপশানে কাজ রয়েছে। এখানে টেক্সট এয়ার বাটনে গিয়ে আপনি লিখতে পারবেন। এখান থেকে আপনি অনেক শেপ এবং অনেক কিছু লিখতে পারবেন। তো সবগুলোর অপশানের কাজ আমি টুলসের কাজ আমি দেখাতে পারছি না, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। তো আমি জাস্ট একটি থাম্বনেল ডিজাইন করে দেখাচ্ছি। তো একটি থাম্বনেল ডিজাইন করার জন্য আমি প্রথমে এইখানে গোল আইকনটাতে ক্লিক করে একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপটি নিয়ে একটু রেডিয়াস দিয়ে নিচ্ছি। ওকে, এটা নিয়ে নিলাম। ওকে, রাইট বাটনে ক্লিক করলাম। এটা যদি কালার আমি চেঞ্জ করতে চাই তাহলে এদিকে এটার উপর ক্লিক করার পর একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার নামে একটি অপশান রয়েছে, এটাতে আনএবল অবস্থায় থাকবে, এটাকে এনেবল করে দিবেন।
এনেবল করে দেওয়ার পর এখানে আমি ইচ্ছা মতো আমার কালার আমি চেঞ্জ করে নিতে পারবো, বাট আমি নিতে যাচ্ছি লাল কালারটা। ওকে, এটা লেখার পর আমি এটাকে একটু সাইজ করে নিচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো আমি এটার উপর একটা লেখা দিতে চাচ্ছি। লেখাটা লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি অপশন রয়েছে, ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করার পর এখানে এডিটে গিয়ে এখানে লিখব হাউ আই ক্রিয়েট ইউটিউব থাম্বনেল। ওকে, তারপর লেখাটার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখাটা চলে এসেছে। তো আমি এটা একটু সাইজ করে নিচ্ছি যাতে একটু সুন্দর দেখা। এটা কিন্তু ধরে আমি সাইজ করে নিতে পারবো। তো আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। লেখার কালারটা পাল্টানোর জন্য আমি এখানে একটু চলে আসবো। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কালার। তো কালারে গিয়ে আমি সাদা দিয়ে দিব। সাদা দিয়ে দেওয়ার পর এটা যদি আমি বোল্ড করতে চাই, লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এদিকে আসবো। এদিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টাইল। স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিতে ক্লিক করার সাথে সাথে লেখাটা বোল্ড হয়ে গেছে। এখন রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর আমি এটা একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এটা হচ্ছে না, আমি এটা একটু করে বড় করে ওকে আমি এটা দিয়ে যাচ্ছি। তারপর আমি আরেকটা শেপ নিতে যাচ্ছি। সেই শেপটা হচ্ছে এখানে গোল আইকনে ক্লিক করে আবার শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আপনি ইচ্ছামতো এখানে সাইজ করে গোল অথবা লম্বা যা যেভাবে থাকে এভাবে আপনি সাইজটা করে নিতে পারবেন। তো আমি এইভাবেই রাখছি, অর্থাৎ 4 কর্নার দিয়ে আমি এটা রাখছি। সাইজটা রাখার পর এটা কালারটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি। কালারটা দিয়ে দিচ্ছি, মনে করেন কালারটা দিলাম, এই কালার দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়ার পর আমি একটু সাইজ করে নিচ্ছি একটু ছোটো করে। ওকে, তো আমি এটার উপর একটা লেখা দিতে যাচ্ছি। লেখাটা দেওয়ার জন্য এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর টেক্সট থেকে যাব এডিটে যাওয়ার পর লিখব ভেরি ইজিলি। ওকে, লেখাটা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করে নেওয়ার জন্য এটাতে ক্লিক করব। কালো কালার দিলে ফুটে উঠছে না, তো আমি সাদাটাই দিয়ে দিলাম। সাদাটা দিয়ে দেওয়ার পর এটাকে আবার একটু বোল্ড করে নেব। বোল্ড করে নিলাম। বোল্ড করে নেওয়ার পর একটু সাইজটা বড় করে দিব। ওকে, সাইজটা এইভাবে রেখে দিলাম। তো এভাবে রেখে দেওয়ার পর আরেকটা ডিজাইন নিতে পারি। সেটির ডিজাইন নেওয়ার জন্য আবার যাবো স্ট্রোকে, একটু শেপ নিয়ে নিব। শেপ নিয়ে নেওয়ার পর আমি জাস্ট এইভাবে একটু রাখবো। এভাবে রেখে এটার কালারটা একটু চেঞ্জ করে দেব। সেই কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে যাব। এখানে যাওয়ার পর এটা ক্লিক করে দেবো। ওকে, লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পর এখানে জাস্ট বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি ডিজাইনটা করতে চাইছি যেটা, সেটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউব লেখার জন্য আবার যাবো এতে যাওয়ার পর টেক্সটে যাবো এডিটে যাওয়ার পর এখানে লিখবো ইউ। ওকে ফাইন। তো ইউ লেখার সময় একটু স্পেস দিয়ে রাখবেন, না হয় এটা একবারে কাছাকাছি লেখাটা চলে আসবে, আপনি টেনে আনতে পারবেন না। তো এইভাবে লিখে দেবো। এই লেখাটা হিসেবে এসেছে। আসার পর আমি এটা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর জাস্ট এইখানে দিলাম। এখানে দিয়ে আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করব। এখানে সাদা করে দিলাম। তো এটাকে একটু বোল্ড করে নেবো। বোল্ড করার জন্য এক্স্যাক্টলি এখানে বিতে দিয়ে বি করে দিলাম। ওকে, ইউ না, এটা বাসছে না, তো আমি এটা কালো কালার করে দিচ্ছি। কালার দেওয়ার জন্য এখানে যাচ্ছি, কালো করে দিলাম। ওকে, ইউ আমি এদিকে রাখলাম। ওকে ফাইন। ইউটিউবটা আমি এই পাশেই রাখলাম। প্রয়োজনে একটু বড় করে নিলাম। ওকে, এখন এটার মধ্যে আমি সাদা টেক্সট কালারে লিখবো টিউব। তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। ওকে, লিখছি টিউব লেখার পর জাস্ট এই লেখাটা টেনে এনে এখানে একটু বড় করে এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন এই ফন্টটাকে আমি কালারটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। কালারটা দিচ্ছি আর এখানে দিচ্ছি সাদা কালার দিয়ে দেওয়ার পর এটাকে একটু বোল্ড করে নিচ্ছি বি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে জায়গাটা এখানে স্পেসটা রেখেছি, এখানে কীভাবে আপনি আপনার একটা ফটো এখানে বসাবেন, সেই ফটোটা বসানোর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোল্ডারে। এখানে প্লাস এখন আমি একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে যাওয়ার পর আপনার যে ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছেন সেই ফটোটা আপনি নিয়ে আসবেন। তো আমারটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটা ফটো আমি এদিকে রেখেছি। তো এটা আমি নিয়ে আসছি। এটা আমি একটু কেটে নিচ্ছি, ক্রপ করে নিচ্ছি।
ওকে ফাইন, এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আমি এটা একটু সাইজ মতো এইখানে বসিয়ে দেব। তো সাইজ মতো আমি এদিকে বসিয়ে দিলাম, অথবা আপনি আপনার মতো করে যেভাবে ইচ্ছে ওভাবে সাইজ করে নিতে পারবেন। তো ফটোটা আমি এইদিকে বসিয়ে যাওয়ার পর কিন্তু থাম্বনেল আমার অলরেডি তৈরি হয়ে গেছে, বা এখানে কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। যদি আপনি গ্রেজুয়ালি সফটওয়্যারটা ইউজ করেন তাহলে কিন্তু অনেক টুলসের কাজ আপনি পারবেন। প্রথমত কিন্তু এটা এই অ্যাপসের কোনো টুলসের কাজ আমি পারতাম না, বাট গ্রেজুয়ালি ইউজ করতে করতে কিন্তু আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই সফটওয়্যার প্রতি। তো এই পিকচারটা আমি অ্যাড করার পর আমি এটার পিকচারটার উপর একটু স্ট্রোক দিয়ে যাচ্ছি, সেটার জন্য পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অনেক কিন্তু এডিটিং করা যাবে। তো আবার চলে যাবো গোলাইকনে গিয়ে একটু এদিকে চলে আসবো। এদিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক নামে অপশান রয়েছে। স্ট্রোক অপশানে ক্লিক করার আগে কিন্তু এই অবস্থা রয়েছে, বাট যখনই আমি এটা এনেবল করে দেবো, এনেবল করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে একটা রেডিয়াস চলে এসেছে। তো আমি এটা বাড়াতে কমাতে পারবো। তো আমি এটা একটু পরিমাণ মতো রাখছি। ওকে ফাইন। তো আমি এখানে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর এটা একটু বড় করে নিলাম। ওকে ফাইন, এটা হয়ে গেল আমার। আপনি কিন্তু আরও সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমি কিন্তু এটা দ্রুত আপনাকে টিউটোরিয়ালটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এভাবে আপাতত তৈরি করলাম, বাট আপনি সময় নিয়ে তৈরি করতে পারেন। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা থাম্বনেল আমার তৈরি করা হয়ে গেল। তো এটা সেভ করবেন কীভাবে? সো এটা সেভ করার জন্য আপনি উপরে চলে যাবেন, মেমোরি আইকনের মধ্যে একটি অপশান রয়েছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেভ এস প্রজেক্ট, সেভ এস ইমেজ। যেহেতু আপনি এটা সেভ করতে চাচ্ছেন স্টোরেজে, সো এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, সেভ এস ইমেজ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা হচ্ছে সেভ টু গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে সেভিং, এই দেখতে পাচ্ছেন ইমেজ সেভড একটা অ্যাড চলে এসেছে, যেহেতু আমার ডাটা চালু। আপনি কিন্তু এই অ্যাপসের কাজটা আপনি জাস্ট অফলাইনে করতে পারবেন, যেহেতু আমার ওয়াইফাই চালু এই জন্য অ্যাডটা চলে এসেছে। এটা অফলাইন খুব একটি ইউজফুল সফটওয়্যার, ফ্রেন্ডলি সফটওয়্যার। এখান থেকে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিও দেখে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি, টেক কেয়ার।